সুন্দরবনের গহীন অরণ্যে জলদস্যুদের রাজত্ব রুখতে কোস্টগার্ডের বড় সাফল্য। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এবং বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে সুন্দরবনে পরিচালিত হয় বিশেষ অভিযান অপারেশন ম্যানগ্রোভ শিল্ড। ষষ্ঠবারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর 2 জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেস মংলা জানতে পারে সুন্দরবনের খুলনা দাপক থানাধীন আনমারি খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনী। আজ 17 মে 2026 রবিবার ভোর রাত 4টায় উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড। বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি একনালা বন্দুক, 2টি দেশীয় একনালা বন্দুক এবং 24 রাউন্ড তাজা কার্তুজ। আটককৃত ডাকাতদের একজন বাগেরহাটের রামপাল থানার মোহাম্মদ রবিউল শেখ এবং অন্যজন মোরলগঞ্জ থানার রাজন শরীফ। এই রাজন শরীফ দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে সুন্দরবনে সাধারণ জেলে ও বাউলিয়াদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বে একটি হত্যা মামলাও রয়েছে। এই অভিযানের সবচেয়ে বড় সাফল্য ডাকাতদের কবল থেকে জিম্মি থাকা 4 জন সাধারণ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর এবং আটককৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণভাবে দস্যুমুক্ত করে জেলে ও বাউলিয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। রুবেল রাজ, পল্লী বাংলা টেলিভিশন, ডেস্ক রিপোর্ট।